আমলিক সরকার পতনের ঠিক আগ মুহূর্তে গণমাধ্যম ভালো একটি ভূমিকা পালন করেছিলেন। সেটা হচ্ছে বেনজির রহমানের যে কেলেঙ্কারি, যে তার অর্থ সম্পদের বিষয় জনসম্মুখে তুলে ধরেছেন কালের কণ্ঠ, বসুন্ধরায় আওতাধীন কালের কণ্ঠ যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি। এমনিতেই যখন যে দল ক্ষমতা থাকে কখনো কিন্তু ক্ষমতার প্রধান বলেন বা অন্যান্য নেতাকর্মী বলেন, যেই বলেন, তাদের সম্পর্কে বেশ কিছু কিন্তু আওয়াজ হয় না, কথা হয় না, বা আইনের অনেক বিধিনিষেধ তাদের জন্য ছাড় থাকে, যেটা আমরা বিগত দেখতে পেয়েছি আমলিক সরকারে। তো এবার ডক্টর ইউনূসের নামেও কিন্তু এবার কালের কণ্ঠে ঠিক সেইভাবে নিউজ করা শুরু করে দিয়েছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়েছেন সরকারের কাছ থেকে। তো এটা আমরা এমনিতে দেখেছি, একটি কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, সেরকম 5 আগস্টে আপনি আপনি এসেছে ডক্টর ইউনূসের ভাগ্যে। তো এবার যখন বিএনপির সাথে যখন সরকারের বা ডক্টর ইউনূস একটি দ্বন্দ্ব চলছে, তখনই সব কিছু গণমাধ্যমে কিন্তু এই ধরনের কথা উঠে আসছে যে ডক্টর ইউনূস ক্ষমতার বসার পর অনেক ধরনের তার গ্রামীণ ব্যাংক মানে আওতাধীন তার কানেক্টেড যেটা আছে সেই প্রতিষ্ঠানগুলো অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। শুধু সুযোগ সুবিধা নয়, অনেক কিছু ভোগও করতেছেন, অনেক কিছু ছাড়ও পাচ্ছেন, সেও পাচ্ছেন। তো কি এ নিয়ে কিন্তু আমরা কয়েকটা নিউজ মাধ্যমে আমরা পেয়েছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করি। সুযোগ সুবিধা নিয়ে সমালোচনার মুখে ডক্টর ইউনূস, এ নিয়ে কিন্তু হেডলাইনে শুরু হয়ে গিয়েছে। তো 2024 সালে 8 আগস্ট আমলিক সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হন ডক্টর ইউনূস। এরপর তার প্রতিষ্ঠান গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকার অনুমোদন ও বিশেষ সুবিধা পাওয়া শুরু করে। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানি লাইসেন্স, গ্রামীণ টেলিকমে ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। শুধু তাই নয়, সেই সাথে আছে গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারিভাবে ব্যাংকের শেয়ারের পরিমাণ 25% বেশি কমিয়ে 10%। বুঝছেন তো ব্যাপারটা? তারপর শুধু এটা নয়, আরও অনেক কিছু আছে তার নামে উঠে এসেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনের একটি স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে, যা তার নামে কিন্তু ডক্টর ইউনূসের নামে শ্রম আইন লঙ্ঘন বা অর্থ পাচারের অনেক মামলা ছিল। যখন তাকে প্রধান উপদেষ্টা দায়িত্ব দেওয়ার কথা হয় বা তখন থেকে কিন্তু এইগুলা মামলা খারিজ হয়ে যায়। এ নিয়ে কিন্তু অনেক মহলের অনেক ধরনের প্রশ্ন উঠে আসে। তো এখানে আরও বিশিষ্টজনেরা বলেন, এভাবে নিজ প্রতিষ্ঠান সুযোগ সুবিধা পাওয়া এবং মামলা খারিজ হওয়ার সাথে সংঘর্ষ তৈরি করে এবং জন আস্থা হারানোর ঝুঁকি বাড়ায়। তো এইসব সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগে আটকে ছিল, এখন নিয়ম মেনেই অনুমোদন দেওয়া হচ্ছে। এগুলা কিন্তু আগে রাজনৈতিক পরিপ্রেক্ষতার কারণে এগুলা কিন্তু আটকে ছিল, এত বেশি আওয়াজ হয়নি। কারণ আমরা দেখতে পেয়েছি এর আগেও আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতা ছিল, তার গ্রামীণ আওতাধীন তার কানেক্টেড আছে এমন প্রতিষ্ঠানগুলো কিন্তু সুযোগ সুবিধা পায়নি। তার নামে কিন্তু বেশ কয়েকটা মামলা ছিল। যেমন যখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে কয় জায়গায় দুর্নীতি করছে, কি করছে, এগুলো মানে বেশি কিন্তু ফুটে ওঠেনি। সামান্য কিছু নিউজ মাধ্যমে এসেছে। তো সুযোগ সুবিধা ডক্টর ইউনূসে যখন পদত্যাগের বিষয়টা উঠে আসে, সবচেয়ে বেশি সরগরম যে সে পদত্যাগ করবেন, এই বিষয়টা যখন উঠে আসে, তখনই তার নামে কিন্তু অনেক ধরনের কথা রটানো হচ্ছে, অনেক ধরনের নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ সুবিধা, হ্যাঁ এটা বাস্তব, সুযোগ সুবিধা কিছুটা পাইছে। তার গ্রামীণে কানেক্টেড অনেক ইউনিভার্সিটি বা অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো সুযোগ সুবিধায় পাইছে, যেটা নিউজ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। সে সুযোগ সুবিধা পাইছে, যা তার নামে মামলা ছিল সেগুলো কিন্তু খারিজ হয়ে গিয়েছে। তো সব মিলে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, ভিডিওটায় আচ্ছা নেক্সট ভিডিওতে বলতেছি। আজ এই পর্যন্তই ডক্টর ইউনূসের বিষয়টা। এখন আপনাদের মতামত। অনেকে বলতেছেন যে আস্থা কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে জনগণের আস্থা চলে যাচ্ছে, আস্থা হারিয়ে ফেলছে, এই ধরনের কথা বলছে। তো যাই হোক, দেখা যাক কি হয়।